তিনটা কথা আল্লাহর হাবিব বলেছেন। এক নাম্বার ছোট ছোট পোশাক পরবে, দুই নাম্বার পাতলা পাতলা পোশাক পরবে, তিন নাম্বার টাইট ফিট পোশাক পরবে। এই তিনটা কথাটাকে আমি একটা শব্দে নিয়ে এসেছি। নবীজি বললেন শেষ জামানার নারীরা অশ্লীল পোশাক পরবে। ছোট হোক পোশাকটা অশ্লীল, পাতলা হোক পোশাকটা অশ্লীল, টাইট ফিট হোক পোশাকটা অশ্লীল। কথা কর ঠিক কিনা? এক নম্বর সমস্যার কথা নবীজি বললেন, শেষ যুগের নারীরা পাতলা পোশাক অশ্লীল পোশাক পরবে। দুই নম্বর সমস্যা কি থাকবে? নবী বলেন আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল হিজাব, তাদের নারীদের মাথার উপরে চুলের খোপা হবে বিশাল বড়, উটের পিঠের গর্দার চুটের মতন তাদের খোপা হবে। চুলগুলা বিশাল বড় বড় হবে, লম্বা লম্বা হবে। কয় চুল বড় নারীদের জন্য ভালো, এটা সৌন্দর্য, এটা খারাপ কি আছে? নবী বললেন না। আচ্ছা, আপনাদের এলাকায় ষাঁড় গরু আছে না? ষাঁড় গরুর পিঠের উপরে যে গোস্তের টুকরা থাকে এটারে কি কয়? গস। আচ্ছা আচ্ছা, কুমিল্লা নোয়াখালীর এইদিকে কয় চুপ। আমার দেশের বাড়ি টাঙ্গাইল, ওই টাঙ্গাইলে কয় গস। তাইলে আমরা বলে বাসার মিল আছে। তো নবীজি বলেন তাদের মাথার চুলটা এত বড় হবে যে খোপা বাঁধলে উটের পিঠের মতন, উটের পিঠের গজের মতন লম্বা হবে, এত বড় খোপা হইবে। অসুবিধা কি? নবী বললেন অসুবিধা হলো মুমিলাতুন মাইলাত, তারা এই চুল দ্বারা অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, আবার এই চুল দ্বারা নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। নবীজি বললেন নিজের চুল অন্য পুরুষদেরকে দেখায় বেড়াবে। আপনাদের এই চাঁদকোনা চীনাকান্দি এই ধনপুর বাজারের আশেপাশের গ্রামগঞ্জের মধ্যেও দেখবে অনেক মা বোনেরা বিকাল বেলায় নিজের চুলটারে ছাইরা দিয়া এলাকার মধ্যে দেদারসে নিজের চুল অন্য পুরুষদেরকে দেখায় বেড়ায়। শ্যাম্পু কন্ডিশনার কিনে দেয় স্বামী, আর গ্রাম শোনায় অন্য মানুষদেরকে। এমন চুলের বাহার করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এমন মা বোনও এই এলাকায় আছে না? না। আবার যাদের দেখবেন শহর এলাকায় বিল্ডিং বাড়ি আছে, ওই বিল্ডিং এর ছাদের উপরে কিনারায় গিয়া নিজের চুলটারে ছাইরা দিয়া এলাকার সমস্ত টোকায় বাটপার পোলাপানদেরকে নিজের চুলের বাহার দেখায়। এমন মা বোনও এলাকায় আছে না? না। আল্লাহ নবী বললেন দুইটা অসুবিধা। এক নাম্বার শেষ জামানার নারীরা অশ্লীল পোশাক পরবে, দুই নাম্বার নিজের চুল অন্য পুরুষদেরকে দেখায় বেড়াবে। এই দুইটা দোষ যেই নারীদের মধ্যে থাকবে, নবী বলেন ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা তাদেরকে লানত করো, কারণ তারা আল্লাহর পক্ষ থেকেই লানত পাওয়ার উপযুক্ত। বলেন নাউযুবিল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوجا فاستوصوا بالنساء أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله কাটকোনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ ওয়াজিবুল ইহতিরাম সভাপতি, আশপাশ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিনে মাদারিস, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই।
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত একটা আয়াত পড়েছি। কয়টা আয়াত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে, অগণিত অসংখ্য আহাদিসে মুবারাকাহ থেকে, বুখারী শরীফের 3331 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আর সুযোগ দেন, এক আয়াত আর এক হাদিস, দুইটা জিনিস সামনে রেখে অল্প কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করব। কথাগুলো একটু দিলের কান দিয়ে আমলের নিয়তে মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। যেহেতু অনেক রাত হয়েছে, ভূমিকাতে আমি আর এক সেকেন্ড সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে, হে মুমিন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খালি নিজের টেনশন করো না, পরিবারের টেনশন করো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচায়া রাইখা দুনিয়াতে নেককার হিসেবে রাইখা যাও। খালি নিজের টেনশন না, পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। বলেন কিসের আগুন? আবার বলেন কিসের আগুন? কিসের? জাহান্নাম। এই কথাটা বারবার বলাইলাম কেন? কোন জায়গায় আগুন ধরাইতে গেলে লাকড়ির প্রয়োজন হয়, লাকড়ি আর খড়ি ছাড়া আগুন জ্বলে না, ধরে না। কথা ঠিক আছে? মা বোনেরা চুলার মধ্যে যে আগুন জ্বালায়, ওই জায়গাতেও লাকড়ির দরকার হয় কি হয় না? হয়। এখন আবার ডিজিটাল লাকড়ি বের হয়েছে, গ্যাস। কথা ঠিক আছে না? ওটাও তো একটা লাকড়ি। লাকড়ি ছাড়া কোথাও আগুন জ্বলে না। জাহান্নামে আল্লাহ আগুন জ্বালাইবেন, ওই জায়গায়ও লাকড়ির দরকার হবে। জাহান্নামের আবার লাকড়ি কি হবে? আল্লাহ এই আয়াতে বলেন, জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দেন, কয়টা জিনিস? আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। এক নাম্বার আন্নাস, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। যে সমস্ত মানুষ দুনিয়াতে আল্লাহকে মানে নাই, আল্লাহর প্রতি যারা ঈমান আনে নাই, বেঈমান অবস্থায় যারা মারা গেছে। বলেন তো, যে ঈমান ছাড়া মারা গেছে, মরণের পরে লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এক নাম্বার বেঈমান মানুষ। বেঈমান মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানায়া দিবেন। দুই নাম্বার আল হিজারা, বিশাল বড় বড় যে পাহাড়গুলো দেখা যায়, এই পাহাড়ের গায়ে যত পাথর আছে, ওই পাথর আর বেঈমান মানুষদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায়া সেখানে আগুন জ্বালায়া উদ্বোধন করবেন। এরপরে সেখানে মানুষদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। বলেন নাউজুবিল্লাহ। বেঈমান মানুষ আর পাথর, এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। তাহলে জাহান্নামের লাকড়ি হবে কয় জিনিস? দুই জিনিস। এই আয়াত থেকে আমরা ছোট্ট একটা অংশ নিয়ে কথা বলবো। সেটা হলো, আল্লাহ বললেন, ঈমানদার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার নিয়ে বাঁচো। আপনাদের এলাকার নাম কি? কাঁচকোনা। আমি জানি কাঁচকোনা এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। কেউ অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, কেউ দিনমজুর, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ প্রবাসী, কেউ রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি,
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই এলাকাটার মধ্যে আছে না নাই? দেখেন আমাদের পেশা ভিন্ন ভিন্ন। আপনি যে কাজ করেন আমি করি না, আমি যেটা করি আপনি করেন না। এক একজন মানুষের এক এক রকম কাজকর্ম, কাজে ভিন্নতা থাকতে পারে, পেশা ব্যস্ততায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের সকলের পরিচয় একটাই, আমরা সবাই মুসলমান। কথা বলেন। যে অটো চালায় সেও মুসলমান, যে ঝালমুড়ি বিক্রি করে, ফুচকা বিক্রি করে, ডাক দিয়ে জিজ্ঞাসা করেন তিনিও মুসলমান। কথা বল ঠিক কিনা? একজন মুসলমানের জীবনে যদি আমরা দুইটা জিনিস পাই, একটু মনোযোগ দিয়ে অ্যানসার দেন, উত্তর দেন, কয় জিনিস পাই? একজন মুসলমান এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে যদি আমরা জীবনে দুইটা জিনিস পাই, এক নম্বর, আমার পরিবার নিয়ে হালাল পথে আমি সম্মানের সাথে দুনিয়ার জীবন কাটাইতে পারতেছি, হালাল পথে কোনো অবৈধ ইনকাম নাই, সম্মানের সাথে পরিবার নিয়ে সুখে আছে দুনিয়ার জীবনে। দুই নাম্বার, মরণের পরে পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারছি। এই দুই জিনিস পাইলে এই জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। কথা বলেন। আগে আমার কথার লগে একমত হন, তাইলে সামনের কথাগুলো ফায়দা হবে। আর যদি কন হুজুর আমনে আমনের কথা কন, আমনের লগে আমগো একমত হওয়ার দরকার নাই, তাইলে আর সামনের কথাগুলো ফায়দা হবে না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান হিসেবে যদি দুইটা জিনিস পাই, আমি এই দুই জিনিস নিয়ে কথা বলবো। কেমনে দুনিয়ার জীবনটা সম্মান আর সুখের শান্তির হবে, মরণের পরে পরিবার নিয়ে কেমনে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। বলেন একজন মুসলমান হিসেবে এই দুই জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? কম না বেশি? বেশি, আসলেই বেশি, আসলেই বেশি। দুনিয়াতে সব আছে, মরার পরে জাহান্নামে গেলে দুনিয়ার এক পয়সা দাম নাই। কথা ঠিক আছে? এই জন্য আমাদের পরিবারের তিনটা অংশ। এক নম্বর পরিবারের মা বোনেরা, দুই নম্বর পরিবারের পুরুষ সন্তানেরা, বাবারা, ভাইরা, তিন নম্বর ভবিষ্যৎ প্রজন্ম। মা বোন আলাদা, ভাই আলাদা, বাবা আলাদা, চাচা আলাদা। এই দুই প্রজন্মের বাহিরেও, দুইটা জিনিসের বাহিরেও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমাদের টেনশন করার দরকার আছে। আপনার সন্তান বড় হওয়ার পরে মসজিদে যাবে না মন্দিরে যাবে, ওই শিক্ষা আপনাকে দিয়ে যাইতে হবে। কথা বলেন। ওটা আপনার দায়িত্ব, আপনি তাকে শিক্ষা দিবেন যে কোনটা মসজিদ, কোথায় যাওয়া যাবে, কোনটা মন্দির, কোথায় যাওয়া যাবে না, এটা আপনাকে শিক্ষা দিয়ে যাইতে হবে দুনিয়াতে। কথা ঠিক আছে না? তা আমি প্রথম ক্যাটাগরি নিয়ে কিছু কথা বলবো। মা বোন, মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এটা নিয়ে কেন কথা বলবো, বাকি দুইটা নিয়ে কেন বলবো না? এর পিছনে একটা কারণ হিসেবে একটা কথা আপনাদেরকে শোনাই। বিখ্যাত একটা কিতাব আছে, তারিখে ইবনে খুলদুন, ঐতিহাসিক আরব বিশ্বের কিতাব। আল্লামা ইবনে খুলদুন রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে বলেন, তিনি বলেন আন-নিসাউহুন্না নিসফু শাবিন ওয়া তালিদনা নিসফাল আখার। কোন এলাকার অর্ধেক হলো পুরুষ, অর্ধেক হলো নারী। এই কথা এদিকে মনোযোগ দেন। একটা এলাকার অর্ধেক হয় পুরুষ জনসংখ্যার, অর্ধেক হয় নারী, অর্ধেক পুরুষ অর্ধেক নারী। ওয়া তালিদনা নিসফাল আখার। এই এগুলো চাই না, এগুলো বলছি তো, এগুলো লাগবে না। চাই না রেখে দেয়, খাই না, পরে নষ্ট হয়, পরে এটা অপচয় হয় না? অপচয়। এই জন্য স্টেজে ওঠার আগেই জিজ্ঞাসা করবে চা খাবো, এটা খাই না দিলে এক কাপ চা নষ্ট করে লাগবে। আল্লামা ইবনে খুলদুন রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে কোনো এলাকার অর্ধেক হয় পুরুষ, অর্ধেক হয় নারী, দুইটা ক্যাটাগরি। দেখেন, খেয়াল করে, ওয়া তালিদনা নিসফাল আখার, বাকি অর্ধেক যে পুরুষ আছে, ওই অর্ধেক পুরুষদেরকে ওই নারীরাই জন্ম দিয়েছে। আপনাদের এলাকায় যদি 50% নারী হয়, 50% পুরুষ হয়, ওই 50% পুরুষরে জন্ম দিয়েছে ওই 50% নারী। কথা বলেন। আপনারা এখানে যারা আছেন সবাই পুরুষ, আপনারা আসছেন একজন নারীর মাধ্যমে। এই জন্য আল্লামা ইবনে খুলদুন রাহিমাহুল্লাহ বলেন, ফাহুন্না শাবুন বিআকমালিহি, নারীরাই হলো গোটা জগতের প্রতি অবদান রাখে। নারীরা যদি কোনো এলাকার নারীরা দিনদার হয়ে যায়, ওই এলাকার পুরা পুরুষরা অটোমেটিক দিনদার হয়ে যায়। কোন পরিবারের স্ত্রী যদি নামাজি হয়ে যায়, ওই স্বামী অটোমেটিক নামাজি হয়ে যায়। নারী ঠিক তো দুনিয়া ঠিক, তার কথার ব্যাখ্যা এটা, নারী ঠিক তো দুনিয়া ঠিক।
নারীরা সবাই পর্দাশীল হয়ে গেলে পুরুষের গুনাহ হবে না, গুনাহ করতে পারবে না। নারীরা সবাই দিনদার হয়ে গেলে জিনা ব্যভিচার থাকবে না। কথা বলেন? হ্যাঁ, এই জন্য তিনি নারীদের অনেক গুরুত্ব দিয়েছেন এখানে। চলেন এবার যে হাদিস পড়েছি ওই হাদিস দিয়ে আমি বয়ানে চলে যাই। বুখারী শরীফের 3331 3336 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা, নারীদের সাথে গরম ভাষায় কথা বলবা না। বলেন নরম না গরম? নরম। তোমরা নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা, কারণ কি ফাইনাল মারআতা খুলিকাত মিন জিলাইন, কারণ নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। বলেন তো সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? নারীদেরকে আল্লাহ তাআলা একটা বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছেন। নবীজি বলেন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিজ জিলাই আ'লা, পাজরের মধ্যে সবচাইতে বেশি বাঁকা হইল উপরের হাড্ডি, সবচাইতে বেশি বাঁকা উপরের হাড্ডি থেকে আল্লাহ নারীদেরকে বানাইছে। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, তুমি যদি এই বাঁকা হাড্ডিটাকে টাইনা সোজা করতে যাও হাড্ডিটা ভেঙে যাবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, আর যদি হাড্ডিটারে ছাইরা দাও আরো বেশি বাঁকা বাঁকা হইতে থাকবে, তোমার 14 গোষ্ঠীরে তার পিছনে ঘোরাবে। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটা নবীজির হাদিস। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, নবীজি বলেছেন, বুখারীর হাদিস। নবী বলেন নারীদেরকে আল্লাহ বাঁকা একটা তেরা হাড্ডি থেকে তৈরি করেছে, তাই না সোজা করতে দেয় না, ভেঙে যাবে। বাঁকা হাড্ডি শক্ত তো, টান দিলে ভেঙে যাবে, সোজা করতে দেয় না। আবার ছাইরা দিও না, আরো বেশি বাঁকা হয়ে তোমার হের পিছনে পিছনে ঘুরাইতে থাকবে। এই জন্য নবীজি বললেন ফাস্তাউসু বিন নিসা, নারীদের সাথে নরম ভাষায় কথা বলবা, নারীদের সাথে গরম কথা বলবা না। আল্লাহ আবার যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে কথাটা বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। নরম ভাষায় কথা বলবা। একটা কথা জানলাম, নারীদেরকে আল্লাহ বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, একটু তেরা স্বভাব তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য নবীও বলছেন গরম ভাষায় কথা বলে না, ঝামেলা আছে। চলেন বুখারী শরীফের 304 নম্বর হাদিস, 304 304 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, এই হাদিসটা আমাদের মূল বয়ানের দিকে নিয়ে যাবে। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم خرج رسول الله صلى الله عليه وسلم يوم الأضحى أو يوم الفطر إلى المصلى। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাতে যাইতেছিলেন। বলেন তো কোন দিন? কথা কয় না, ও কোন দিন? নবীজি ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগার দিকে আল্লাহ নবী যাইতেছিলেন। ফামাররা আলা মাশারি নিসা, হঠাৎ করে নারী সম্প্রদায়ের পাশ দিয়ে নবীজি অতিক্রম করতেছিলেন। রাস্তার পাশে এক জায়গায় নারীরা বসে গল্প করতেছে, কথা বলতেছে। ঈদের দিন সবাই বেড়াইতে গেছে, ঘুরতে গেছে। নবীজি রাস্তার মধ্যে দাঁড়ায়া ওই নারী মা বোনদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় একটু দান সদকা কইরো। এই তোমরা আল্লাহর রাস্তায় একটু দান সদকা কইরো। একটা নসিহত করলেন। কেন? কারণ নবী বললেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। মেরাজের রজনীতে আল্লাহ আমাকে জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে। আমি জাহান্নামের মধ্যে
পুরুষের তুলনায় নারীদেরকে জাহান্নামে বেশি পাইছি, বলেন নাউজুবিল্লাহ। তার মানে জাহান্নামে পুরুষ গিয়েছে কম, নারী গিয়েছে জাহান্নামে বেশি। আমি নারীদেরকে জাহান্নামে পুরুষের চাইতে বেশি দেখছি। তোমরা একটু আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা কইরো। এই কথা শুনবার পর ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, নারীরা দাঁড়ায় নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, নারীরা জাহান্নামে বেশি গেছেন, তার কারণ কি? কি কারণে নারীরা জাহান্নামে বেশি গেছে? এই এলাকার মা বোনদেরকে বলবো, কথাগুলো একটু মনোযোগের সাথে শোনেন। নবীজি ওই নারীদেরকে উত্তর দিয়ে বললেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তরটা ফিরিয়ে দেন। কারণ কয়টা? আবার কয়টা? আল্লাহ নবী বললেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে গেছে দুইটা কারণে। অনেকেই বিভিন্ন কারণে গেছে, কিন্তু অধিকাংশই যাওয়ার পিছনে কারণ দুইটা। এক নাম্বার নবী বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক নম্বর, তোমরা মানুষকে বেশি বেশি লানত দাও। কথায় কথায় মানুষের জন্য বদদুয়া করো, মানুষকে বেশি বেশি লানত করো, বদদুয়া করো। শোনো, মানুষকে বদদুয়া করা কোনো ভালো স্বভাব নয়, মানুষকে লানত দেওয়া কোনো সুন্দর স্বভাব নয়। তোমরা মানুষদেরকে কখনো লানত দিবা না। এক হাদিস দ্বারা পাওয়া যায়, যে ব্যক্তি কোনো মানুষের জন্য লানত দেয়, বদদুয়া দেয়, এই বদদুয়াটা আসমানের মধ্যে গিয়া ঘুরতে থাকে ঘুরতে থাকে। ওই ব্যক্তি যদি বদদুয়া পাওয়ার উপযুক্ত হয়, তার বিরুদ্ধে কবুল হয়ে যায়। ওই লোক যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়া নিজের উপরেই ফিরে আসতে থাকে। এই জন্য নবীজি বললেন, তোমরা মানুষদেরকে বদদুয়া দিবা না। বদদুয়া দেওয়াটা সুন্দর স্বভাব নয়। আশ্চর্য লাগে, অবাক লাগে, দুইজন মা বোন যদি ঝগড়া লাগে 2 মিনিট যাইতে দেরি হয় না, 14 গোষ্ঠীর উপর লানত দিতে থাকে। 1 মিনিটও হয়েছে না, ঝগড়া শুরু হয়েছে, হ্যাঁ 14 গোষ্ঠীর উপরে লানত। হ্যাঁ পোলা মাইয়া যারা আছে বংশের মধ্যে সবার উপরে লানত। কথা বলেন ঠিক কি? আমার বড় অবাক লাগে, কলিজা ফেটে কষ্ট হয় যখন দেখি মা বোনেরা নিজের সন্তানের প্রতি বদদুয়া করতে দেরি করে না। নিজের ছেলে মার সাথে একটু বেয়াদবি করেছে, কিংবা কথা শোনে নাই, একটু ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, মাদেরকে দেখবেন বলে, কত মানুষ গাড়ির নিচে পইরা মারা যায়, তুই কেন মরস না? জেনারেটর আছে তো বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। বলেন কারণ কয়টা? এক নাম্বার, নবীজি বলছেন, নারীরা মানুষদেরকে বেশি বেশি বদদুয়া দেয়, মানুষদেরকে লানত দেয়। আমি যে কথা বলতেছিলাম, মায়েরা ঝগড়ার কারণে সন্তানের বিরুদ্ধেও বদদুয়া দিতে দেরি করে না। দেখবেন মার কথা সন্তানে শোনে নাই, মা মুখের উপরে বলে দেয়, এত মানুষ রোড অ্যাক্সিডেন্টে গাড়ির নিচে পড়ে মারা যায়, তুই কেন মরস না? কত মানুষের উপরে আল্লাহর গজব খাড়া পড়ে মারা যায়, তোর উপরে আল্লাহর গজব কেন পড়ে না? কত মানুষ পানির নিচে পড়ে মরে যায়, তুই কেন মরস না? এমন কথা মায়েরা নিজের সন্তানের বিরুদ্ধেও বলে। এমন মাও আপনাদের কোনা এলাকার মধ্যে আছে না? না, আরে মা, আপনাদেরকে আমি আমার মায়ের মতন সম্মান দিয়া বলি। আহারে বলেন তো, দুনিয়াতে কোনো মা চায় তার সন্তানের উপর গজব আর ঠাডা করে সন্তান মারা যাক? দুনিয়াতে কোনো মা কি চায় তার সন্তান গাড়ির নিচে পড়ে মারা যাক? দুনিয়াতে কোনো মা চায় তার সন্তান পানিতে পড়ে মারা যাক? এ মা, আপনি যে জিনিস মন থেকে চান না, ওই জিনিস কখনো মুখ থেকে বলবেন না। যেটা মন থেকে চান না, ওটা মুখ থেকে বলবেন না, কখনোই বলবেন না মুখ থেকে। কেন?
নবীজি বলেন মা বাবার কথা যেমন দামি, মা বাবার কথা তেমন ভয়ঙ্কর। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যায়। আবার এই মা বাবাই যদি সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে, ওই সন্তানের ভবিষ্যৎ মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কথা যেমন দামি, মা বাবার কথা তেমন ভয়ঙ্কর। এই জন্য মা আপনার সন্তান যদি আপনার মনে কষ্ট দেয়, সন্তানকে ডাক দিয়ে দুইটা থাপ্পড় দেন, শাসন করেন, বুঝান, মনে কষ্ট নেন, তারপরেও ভুলেও কখনো সন্তানের বিরুদ্ধে বদদুয়া করব না, বলেন ইনশাআল্লাহ। সন্তানের বিরুদ্ধে বদদুয়া করবেন না। আপনাদের স্ত্রীরা সন্তানকে কিছু কইলে, বদদুয়া করলে ধমক দিয়ে থামাইবেন, এই চুপ করো, আমার সন্তানের বিরুদ্ধে বদদুয়া করবে না। ধমক দিয়ে শিক্ষা দিয়ে দিবেন, বুঝাই দিবেন, সন্তানের বিরুদ্ধে বদদুয়া করা ঠিক না। এক নম্বর কারণ পাইলাম, মা বোনেরা অধিকাংশই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। এক নাম্বার, মানুষকে বেশি বদদুয়া দেয়, মানুষকে কথায় কথায় লানত দেয়। দুই নাম্বার কি? নবীজি বলেন দুই নাম্বার কারণ হলো ওয়াতাকফুরনাল আশীর, তোমরা তোমাদের স্বামীদের প্রতি শুকরিয়া আদায় করো না। স্বামীর প্রতি কোনো কৃতজ্ঞতা নাই। হাজার কষ্ট করেন, হাজার কষ্ট করেন, রাত 2টা 3টা পর্যন্ত কাজকর্ম করেন, আপনার হাজারো কষ্টের 5 টাকার মূল্য স্ত্রী দেয় না। স্বামীর প্রতি শুকরিয়া আদায় করেন। এলাকার সব মানুষ আপনার প্রতি সন্তুষ্ট, অফিসের সমস্ত স্টাফ আপনার প্রতি সন্তুষ্ট, সবার মন পাইছেন, কিন্তু নিজের বিবির মন পান নাই। কথা বলে নবীজির কথা, স্বামীর প্রতি স্ত্রীরা শুকরিয়া আদায় করে না। কেমন শুকরিয়া আদায় করে না? শুধু তাই না, আরে আমি যখন গাড়ি ঘোড়াতে চলি, লোকাল গাড়িতে আগে বেশি চলতাম, এখন একটু কম চলা হয়। লোকাল গাড়ির হেল্পার আর বাসের ড্রাইভার, ওনাদের দেখলে আমার অনেক কষ্ট লাগে। পিছনে যতগুলা মানুষ বসে, মুহূর্তে মুহূর্তে ওদেরকে গালি বকা বাদ্য এমন কিছু নাই যে শোনায় না। গাল্লাইতে গাল্লাইতে সিলেট হয়ে যায় শোনার মধ্যে থেকে। কথা বলে আমি তখন একটা জিনিস চিন্তা করি, এই যে ড্রাইভার ভাই গাড়িটা চালাইতেছেন, তিনিও তো কোনো নারীর স্বামী। এই যে হেল্পার, আরে সিট নাই, দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা বাসের দরওয়াজায় দাঁড়ায়া সময় পার করে দেয়। এই হেল্পারটাও তো কোনো বোনের স্বামী। এই ড্রাইভার আর হেল্পারের কষ্ট যদি কোনো মা বোনেরা দেখতো, বুঝতো, স্বামীর সামনে কোনোদিন চোখ তুলে তাকায়া কথা বলতো না। মা বোনরা একবার চিন্তা করে দেখবেন, আপনার স্বামী যদি কারো বাড়িতে কামলা দেয়, ক্ষেত খামারে যদি কামলা দেয়, আপনাদের কথা চিন্তা করে মানুষের বাড়িতে কামলা দেয়। শুধু তাই না, কোন স্বামী যদি বছরের পর বছর বিদেশ সময় পার করে দেয়, শুধু পরিবারের কথা চিন্তা করে নিজের দেশ পর্যন্ত ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমা। কারণ কোন প্রাণী নিজের দেশ ছেড়ে আরেক দেশে রিজিকের জন্য যাওয়া লাগে না। আপনাদের এলাকায় হাজার হাজার নয় শত শত কুকুর আছে, কোন কুকুর বিদেশ যাওয়া লাগে না খাওয়া দাওয়ার জন্য। লক্ষ লক্ষ পাখি আছে, পশু পাখির বিদেশ যাওয়া লাগে না। সাপ পোকামাকড় বিচ্ছুর বিদেশ যাওয়া লাগে না। তাদেরকে আল্লাহ দেশে খাওয়াইতে পারলে আমাকে আপনাকে দেশে খাওয়াইতে পারবেন কিনা? কিন্তু স্বামীর কাঁধে স্ত্রীর দায়িত্ব আল্লাহ দিয়েছেন। বলেন তো, স্বামীর কাঁধে স্ত্রীর দায়িত্ব স্বামীর কাঁধে দিয়েছেন কে? স্বামীর সন্তানদের বাবা হিসেবে ওই সন্তানের দায়িত্ব বাবার কাঁধে দিয়েছেন কে? স্বামীর মা বাবা আছে, ছেলে সন্তান হিসেবে ওই বৃদ্ধ মা বাবার দায়িত্ব স্বামীর কাঁধে দিয়েছেন কে? এই জন্য পরিবারের স্ত্রীর দায়িত্ব, বোনের দায়িত্ব, মার দায়িত্ব, বাবার দায়িত্ব, সন্তানের দায়িত্ব, সবার দায়িত্ব যখন নিজের কাঁধে আসছে, পুরা পরিবারকে কিছু ভালো খাওয়াবে, কিছু সুন্দর জামা কাপড় পরাবে, একটা ভালো জায়গায় বাসা বাড়ি করে দিবে, পরিবারের কথা চিন্তা করে বছরের পর বছর বিদেশ বাড়িতে সময় কাটায় দেয়। কত প্রবাসী ভাইদের সাথে আমার কথা হয়, বলে হুজুর
আমার মা মারা গেছেন, মার চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে সরায়া আমার মাকে আমি জীবনের শেষবারের মতন একবার দেখতে পারি নাই। আমার বাবা মারা গেছে, বাবার কবরের উপর এক মুঠ মাটি আমি দিয়ে আসতে পারি নাই। বছরের পর বছর অসুস্থ শরীর নিয়ে নিজের খাবারগুলো নিজেই রান্না করে করে খায়। আরে বাড়িতে আসলে প্লেট পর্যন্ত ধুইয়া ভাত খাওয়ার মতো অবস্থা নাই, কিন্তু ওই বিদেশ বাড়িতে অসুস্থ শরীর নিয়ে নিজের খাবারটা নিজে পাকায়া খায়। এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীর সাথে ঝগড়াঝাটি করবেন না, স্বামীর শুকরিয়া আদায় করবেন। আরো আমি অবাক এবং আশ্চর্য হয়ে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যখন আমি পড়ি এবং পড়াই, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন, وعن عبد الله بن مسعود قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা ওয়ালাউ রাত মিনকা শাইআন কাত্তু ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। নবী বলেন, তুমি যদি তোমার স্ত্রীর সাথে 12 বছর সুন্দর মতন সংসার করছো, 12 বছরের মধ্যে তোমার বিবির সাথে কোনোদিন ঝগড়া হয় নাই, কয় বছর? আবার বলেন, কয় বছর? তুমি যদি তোমার বিবির সাথে 12 বছর সুন্দর মতন সংসার করেছো, কোনোদিন কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় নাই, ওয়ালাউ রাত মিনকা শাইআন কাত্তু, 12 বছর পরে যদি সামান্য কোনো ছোট্ট কারণে স্ত্রীর সাথে ঝগড়া হয়, ক্বালাত, ওই স্ত্রীকে দেখবা তোমার মুখের সামনে বলে দেয়, মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, আমি তোমার সংসারে আইসা জীবনে কোনোদিন সুখ আর শান্তি পাই না। 12 বছরে কোনো ঝগড়া হয়েছে না, 12 বছর পরে একদিন ঝগড়া হইলে কয়, আমি তোমার ঘরে আইসা কোনোদিন সুখ শান্তির চেহারাও দেখি না। কথা বলে আরো অবাক হয়ে যায়। অনেক মা বোনদেরকে দেখবেন স্বামীর সাথে ঝগড়া লাগলেই বলে, আমার মতন বেডি, আমার মতন মেয়ে মানুষ দেখা তোমার ঘর সংসার করে খাইতেছি, অন্য কোন ঘরের মহিলা হইলে কবে লাঠি দিয়া ফালায়া চলে যাইতো। কথা বল ঠিক কিনা? নাকি ভয় পাইতেছে যে ঠিক যে কবু বাড়িতে শূন্য লাইলে কি হইবে? হ্যাঁ, নবীজির হাদিস, মুসলিম শরীফের হাদিস, 12 বছর পরে একদিন ঝগড়া লাগলে 12 বছরে সব মুখের উপরে অস্বীকার করে সবকিছু ভুলে যায়। নবীজি এটা বললেন। তাইলে নারীরা স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না। 1 নাম্বার মানুষদেরকে বেশি বেশি বদদুয়া দেয়, 2 নাম্বার স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে না। বলেন, এই 2টা অভ্যাস, 2টা স্বভাব আমাদের কাজকোনা এই সুনামগঞ্জ এই এলাকার মা বোনদের মধ্যেও আছে না? না, অভাব নাই। স্বামীরা স্ত্রীকে যতটা বিশ্বাস করে, সম্মান করে, শুকরিয়া জানায়, স্ত্রীরা তার সিকি ভাগও জানায় না। 1%, 0.1% বিশ্বাস করে। তার বাস্তব 2টা উদাহরণ দেই। আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা রাখছি, টাকা পয়সা বেশি রাখছি না। বিদেশ যাওয়ার জন্য ভিসার সুবিধার্থে অ্যাকাউন্ট লাগে, অ্যাকাউন্ট ছাড়া ভিসা দিতে চায়। তার ব্যাংক স্ট্যাটাস কেমন, ব্যাংক ব্যালেন্স কেমন, এগুলা দেখে, স্টেটমেন্ট চায়। পরে আমি একটা অ্যাকাউন্ট করে রাখছি। ওই অ্যাকাউন্টের ম্যানেজারের সাথে, ব্যাংকের নাম বলার প্রয়োজন নাই, ওই ম্যানেজারের সাথে আমার ভালো সম্পর্ক, আমার ওয়াজ বয়ান শোনে। তো একদিন যায় দেখি বয়ান শুনতেছে, সুন্দর নারীদের বিষয়ে একটা বয়ান শুনতেছে। তো উনি আমাকে বললেন, হুজুর, প্রথমে স্যার বলছে, স্যার আপনাকে একটা ইনফরমেশন দেই, একটা তথ্য দেই। বললাম, বলেন, কি তথ্য? তিনি বলেন, আমার এই অ্যাকাউন্টে, আমার এই ব্রাঞ্চে, এই 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 শাখায় যতগুলা প্রবাসী যুবকের অ্যাকাউন্ট আছে, 100 জন পোলাপানের অ্যাকাউন্টের মধ্যে 95টা অ্যাকাউন্টে তার ছেলের, প্রবাসী ছেলের নমিনি হলো তার স্ত্রী। নমিনি বোঝেননি?
মানে আপনার অ্যাকাউন্টের দ্বিতীয় মালিককে, আমি মারা গেলে এই অ্যাকাউন্টকে পরিচালনা করবে, আমার ডেথ সার্টিফিকেট জমা দিলে এই অ্যাকাউন্টের মালিক সে হবে, তাকে বলা হয় দ্বিতীয় মালিক, অবর্তমান মালিক। এটাকে বলা হয় নমিনি। বুঝছেন নি? আপনারা বোঝার কথা, এই এলাকায় অনেক প্রবাসী আছে, অধিকাংশ প্রবাসী 95% প্রবাসীর অ্যাকাউন্টের নমিনি হলো তার স্ত্রী। আর 100 জন নারীর অ্যাকাউন্ট যদি তালাশ করি, 95 জন নারীর অ্যাকাউন্টের নমিনি হলো তার মা, তার বোন আর তার ভাই, স্বামী না। হ্যাঁ, 95 জন স্ত্রীর অ্যাকাউন্টের নমিনি তার মা অথবা তার বোন অথবা তার বোনের ছেলে ভাগিনা অথবা তার নিজের আপন ভাই। স্বামীকে কেউ নমিনি দেয়? বহু প্রবাসী বছরের পর বছর রাতকে দিন মনে করে পরিশ্রম করছে, গাধার চাইতে বেশি খাটনি করছে বিদেশের জমিনে। খাইটা টাকা পয়সা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছে, আইসা দেখে টাকাও নাই, স্ত্রীও নাই। কথা বলেন, বিষয়টা দুঃখজনক তবে বাস্তব। বাস্তব বহুত প্রবাসী স্ত্রী পরকীয়ার সম্পর্ক করে টাকা পয়সা নিয়ে সব চলে গেছে, ইজ্জত সম্মানও নিয়ে গেছে, অর্জন উপার্জনও নিয়ে গেছে, দুনিয়া ধ্বংস করে দিয়ে চলে গেছে। এক নারী তার দুনিয়াটা জাহান্নাম বানায় দিয়ে গেছে। এই একটা উদাহরণ দিলাম যে স্বামীর প্রতি স্ত্রীরা শুকরিয়া আদায় করে না। দ্বিতীয় কথা, আপনাদের সিলেটের একজন কাজী সাহেব আছে আমার মহব্বতে, তার বাড়ি হলো লামাকাজি। লামাকাজির একজন কাজী সাহেব আছে, তিনি বিবাহ করান। যিনি বিবাহ করান ওনাদেরকে আপনাদের এলাকার ভাষায় কি বলে? হ্যাঁ, কাজী। কাজী অফিস বলে যে কাজী। কাজী সাহেবদের কাছে সাধারণত দুইটা বই থাকে, একটা হলো নিকাহনামা, একটা হলো তালাকনামা। অর্থাৎ নিকাহ রেজিস্ট্রি, তালাক রেজিস্ট্রি। কয়টা খাতা? এমন বলিয়মে দুইটা খাতা থাকে। তো ওই কাজী সাহেবের সাথে আমি লামাকাজি থেকে সিলেট এয়ারপোর্ট যাইতেছিলাম ঢাকার ফ্লাইটে, একসাথে ঢাকা যাব। এই জন্য তো গাড়িতে আমার কাছে একটা ফোন আসছে মাস্টার বাড়ি থেকে, গাজীপুর থেকে, তালাকের মাসআলা জিজ্ঞাসা করছে। তালাক। তা আমি ওনাকে বুঝাইলাম তালাকের মাসআলা মোবাইলে দেওয়া যায় না, এটা সেনসিটিভ বিষয়, এটা লিখিত হইতে হয়, সাক্ষাতে লিখিত দিবে। এবং মুফতি সাহেব ওলামায়ে কেরামরা আছেন। তালাকের মাসআলা লেখার নিয়ম হলো যে পৃষ্ঠায় মাসআলা লেখা শেষ হবে প্রশ্ন, ওইখান থেকে উত্তর লেখা শুরু হবে, যেন উনি উত্তরের পৃষ্ঠা প্রশ্নের পৃষ্ঠা থেকে আলাদা কইরা প্রশ্ন পরিবর্তন করে দিয়া ফতোয়া যেন উল্টাপাল্টা করতে না পারে। কথা বুঝতে পারছেন সবাই? যদি এক পৃষ্ঠায় সমস্ত প্রশ্ন লেখা শেষ হয়, এখন কি করবে? আমাদের উত্তর হলো এই পৃষ্ঠা উল্টায়া উল্টা পৃষ্ঠায় উত্তর লিখে দিবেন, তারপরে প্রশ্ন সরায়া উত্তরের মধ্যে যেন কোনো পরিবর্তন করতে না পারে। এত সতর্কতার সাথে তালাকের মাসআলা দিতে হয়। কথাটা এবার বুঝতে পারছেন তো? তা আমি তাকে তালাকের মাসআলা বললাম না, বললাম মাদ্রাসায় আসেন, সাক্ষাতে আপনাকে ফতোয়া দিব, অসুবিধা নাই, মাসআলা বলে দিব। এই কাজী সাহেবের সামনে তালাকের বিষয়ে ফোন আসার পরে কাজী সাহেব আমাকে বললেন, হুজুর আমি আপনাকে একটা ইনফরমেশন দেই। দেন, বলেন। তিনি বললেন, হুজুর আমি লামাকাজি এলাকার কাজী সাহেব, আমি 28 বছর যাবত কাজীগিরি পেশাতে আছি। 28 বছর। বলেন কয় বছর? 28 বছরের মধ্যে আমি আমার কৌতূহল থেকে একটা হিসাব আমি একদিন বের করলাম। আমি তালাকের খাতাটা বের করে দেখলাম 28 বছরে আমার হাতে পুরুষ মানুষ অর্থাৎ স্বামী তার স্ত্রীদেরকে তালাক দিয়েছে এমন স্বামীর সংখ্যা হলো 134 জন। 134 জন স্বামী তার নারীদেরকে স্ত্রীদেরকে তালাক দিয়েছে। আর 28 বছরে নারীরা তার স্বামীদেরকে ডিভোর্স দিয়েছে, এর সংখ্যা হলো 1254 জন। 1254 জন স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়েছে, আর মাত্র 134 জন পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়েছে। এটা হলো পরিসংখ্যান। একজন পুরুষ তার জীবন দিয়ে চেষ্টা করে সংসার টিকিয়ে রাখার জন্য, এই জীবন দিয়ে চেষ্টা 5 পয়সার মূল্য পায় না তার স্ত্রীর কাছে, 5 পয়সার মূল্য পায় না। আবার এই সংসারের মধ্যে আগুন জ্বালায়া দেয় ওই স্ত্রীর মা, শাশুড়ি। এমন এমন কান পরা দিয়ে দেয়, তোতা পাখির মতন সে মুখ থেকে ওইটাই বলতে থাকে, আর কিচ্ছু বোঝে না দুনিয়া। মা যেটা কইছে ওইটাই। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যখন মার অনুপ্রবেশ ঘটে, আপনি নিয়তে বলেন
যেভাবেই বলেন ওই সংসারে অশান্তির আগুন জ্বালানোর জন্য আর কিচ্ছু লাগে না। কথা বলেন। এই জন্য আমার এক ওস্তাদ বলতেন যে যেই মেয়ের মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। আবার বলেন, যেই মেয়ের মা যত বেশি চালাক তার মাইয়া তত তাড়াতাড়ি তালাক। এটা তিনি বলতেন। এই জন্য আমিও এই কাঠকোনা সুনামগঞ্জের মা বোনদেরকে বলবো, আপনারা আপনার মেয়েদেরকে স্বামীর প্রতি শুকরিয়া আদায় শিক্ষা দিবেন। কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি হয় এমন কথা বলবেন না। স্বামীর কথাটারে তার মাথার উপরে চাপায়া দিয়ে বলবেন, আজ থেকে তোমার অভিভাবক তোমার মাও না, তোমার বাবাও না, বিবাহের পরে তোমার মূল অভিভাবক হলো তোমার স্বামী। মূল অভিভাবক স্বামী। এই জন্য ওলামায়ে কেরাম আছেন, বিবাহের আগে মেয়ের অভিভাবক থাকে তার বাবা, বিবাহ হয়ে গেলে মূল অভিভাবক হয় স্বামী। শরীয়ত বলে বাবা যদি একটা কথা বলে যে তুমি এটা করো, স্বামী যদি বলে তুমি এটা কইরো না, শরীয়ত বলে স্বামীর কথা শোনো, বাবার কথা শোনার প্রয়োজন নাই। স্বামী তোমার কাছে গুরুত্বপূর্ণ। এবং মাসআলা হলো স্বামীর বাড়ি থেকে নিজের বাবার বাড়ি যদি, অর্থাৎ স্বামীর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি যদি সফর পরিমাণ দূরত্ব হয়, 83 কিলোমিটার যদি দূরত্ব হয়, তাহলে স্ত্রী নিজের বাবার বাড়িতে গিয়া সফরের কম সময় পরিমাণ যদি থাকে, 15 দিনের কম সময় থাকলে স্ত্রী নিজের বাড়িতেও মুসাফির থাকে। নিজের বাড়িতেও মুসাফির। কারণ শরীয়ত তাকে মাসআলার মাধ্যমে জানায় দেয়, এতদিন পর্যন্ত তোমার বাড়ি ছিল এটা, বিবাহের পরে তোমার বাবার বাড়ি এখন তোমার মূল বাড়ি নয়, তোমার স্বামীর বাড়িটাই তোমার আসল বাড়ি হয়ে গেছে। এই জন্য নিজের বাড়িতে 15 দিনের কম থাকলে মুসাফির। যে মাসআলা ঠিক আছে না? হ্যাঁ, নিজের বাড়িতে মুসাফির। কেউ হয় না নিজের বাড়ি মুসাফির, শুধুই নারীরা হয়। কারণ তোমার নিজের বাবার বাড়ি নিজের বাড়ি না, তোমার স্বামীর বাড়ি, ওটা তোমার আসল বাড়ি। কথা ঠিক আছে নি? হ্যাঁ, এই জন্য দুইটা কথা খুব গুরুত্বের সাথে আপনাদের সাথে মুজাকারা করলাম। আরে আমারও তো মা আছে, আমারও তো বোন আছে, আমাদেরও তো বিবি আছে, আমারও ফুফু আছে, খালা আছে, মাহারাম আত্মীয় স্বজন আছে। আরে মা বোনেরা, আপনাদের বিপক্ষে কথাগুলো বলতেছি না, আমার নবীর সহিহ হাদিসগুলো আপনাদের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব। এই জন্য দিলের দরদ নিয়ে কথাগুলো বলতেছি। অধিকাংশ নারীরাই জাহান্নামে যায় দুই কারণে, স্বামীর শুকরিয়া আদায় করে না আর মানুষকে কথায় কথায় বদদুয়া দেয়। এই কথা এতটুকু জানলাম। এবার কিছু কথা শুনি, কিছু হেদায়েতের কথা শুনি। চলেন, নবীজি বলেন তোমরা 9 শ্রেণীর নারী থেকে সতর্ক থাকবা, সাবধান থাকবা। এই 9 শ্রেণীর নারী তোমার ঘরে থাকলে এখানে আল্লাহর লানত থাকে। যেখানে আল্লাহর লানত থাকে সেখানে বরকত থাকে না। আর 4 শ্রেণীর নারীর নবীজি প্রশংসা করেছেন। এই 4 শ্রেণীর নারীকে আল্লাহ বিনা হিসাব ছাড়া জান্নাত দান করে দিবেন। তাহলে 9 আর 4 খুব সংক্ষেপে খালি তাদের তালিকাগুলো আমি বলে যাই, কারণ আমার অনেক দূরে যাইতে হবে। শুধু সংক্ষেপে বলি। 9 শ্রেণীর নারীর উপরে লানত থাকে। যেখানে লানত থাকে সেখানে রহমত আর বরকত থাকে না। এই কথাটা আমার সাথে সবাই মুখস্থ করবেন। বলেন যেখানে লানত থাকে সেখানে বরকত থাকে না। আবার বলেন, যেখানে লানত থাকে সেখানে রহমত থাকে না, রহমত পাওয়া যায়। তো 9 শ্রেণীর নারী থেকে নবীজি সতর্ক করেছেন। 4 শ্রেণীর নারী সম্পর্কে নবীজি প্রশংসা করেছেন। আমাদের দুটোটাই জানার দরকার আছে না? খালি যদি 9 শ্রেণীর কথা কয়া জায়গা যে 9 শ্রেণীর উপর নবীজির লানত আছে, তাহলে মা বোনেরা এলাকাতে আমার যাইতে দিব না, অবস্থা খারাপ হয়ে যাবে। কথা কর ঠিক কিনা? তো 9 শ্রেণীর 1 নম্বর বুখারী শরীফের 3237 নম্বর হাদিস, 3237 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেন إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غضبان عليها
লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। নবীজি বলেন, কোন পুরুষ, কোন স্বামী যখন তার স্ত্রীকে নিজের দিকে ডাক দেয় নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য, নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য স্বামী তার স্ত্রীকে রাতের বেলায় ডাকছে, ফাআবাত ফাবাতা গসবানা আলাইহা, কিন্তু স্ত্রী অস্বীকার করেছে, বলছে আজকে রাতে কিচ্ছু হবে না। খেয়াল করে, আজকে রাতের বেলায় কিচ্ছু হবে না, অথচ স্ত্রী অসুস্থ না, স্ত্রীর কোনো অসুবিধা নাই, স্ত্রীর কোনো সমস্যা নাই, তারপরেও বিনা কারণে স্বামীকে বাধা দিয়েছে। বাধা পাওয়ার পর ফাবাতা গসবানা আলাইহা, স্বামী স্ত্রীর প্রতি রাগ করে সারা রাত অন্যদিকে চেহারা ঘুরায়া রাতটা পার করে দিয়েছে। নবীজি বলেন, ফালাইহা তালআনুহুল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়ার আগ পর্যন্ত একজন ফেরেশতা এই নারীর মাথার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া এই নারীর উপরে লানত করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। বিনা কারণে স্বামীদেরকে বাধা দেওয়া বড় অন্যায়, এই কথাই নবীজি বুঝাইতে চাইলেন। স্বামীরা স্বামীদেরকে, নারীরা বিনা কারণে বাধা দিবেন না। এইভাবে একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, এক বছর পর্যন্ত যখন স্ত্রীরা স্বামীকে বিনা কারণেই বাধা দেয়, এমনি মানা করে, অসুস্থ না, ওজর নাই, আপত্তি নাই, অসুবিধা নাই, তারপরেও কথা শোনে না। এই স্বামী যখন বুঝতে পারে স্ত্রী আমার মন মানসিকতা বোঝে না, আমি আমার স্ত্রীর কাছে নিজের মনের সুখ শান্তি পাই না, তখন এই স্বামী গিয়া অন্য নারীর কাছে নিজের মনের সুখ তালাশ করতে থাকে। আস্তে আস্তে অবৈধ সম্পর্কে জড়ায় যায়। এভাবে সমাজের মধ্যে দিন দিন পরকীয়ার সংখ্যা বাড়তেছে। আস্তে আস্তে পরকীয়ার দিকে মানুষ যায়। নিজের স্ত্রীর কাছে মনের সুখ শান্তি না পাইলে হারাম জায়গায় নিজের মনের সুখ শান্তি তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, কোনো ওজর থাকলে, অসুস্থতা থাকলে, অসুবিধা থাকলে, মন মানসিকতা না থাকলে স্বামীর কাছে বুঝায়া বলবেন, সুন্দর করে অনুমতি নিবেন। এমন কোনো ব্যবহার করবেন না যে আপনার ব্যবহারে স্বামী অসন্তুষ্ট হয়ে যায়। কারণ স্বামী অসন্তুষ্টি মানে শুধুই স্বামীর অসন্তুষ্টি নয়, স্বামী অসন্তুষ্ট আপনার উপরে হইলে আপনার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্যই তো নবীজি বলেছেন, ইযা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন নারী যখন মারা যায় এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট আছে, এই নারী মরার পর আল্লাহ তাআলা এই নারীকে হিসাব ছাড়া জান্নাত দান করে দেয়। স্বামীর সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মা বোনদেরকে বলবো, বিনা কারণে বাধা দিবেন না। পুরুষ ভাই মুরব্বী বাবাদেরকে বলবো, নারীদের মন মানসিকতা, ইচ্ছা অনিচ্ছা বোঝার চেষ্টা করবেন। মনে রাখবেন, মা বোনেরাও মানুষ, মা বোনেরা মেশিন নয়। সারাদিন কাজকর্ম করেছে, শরীর ক্লান্ত, অসুস্থ থাকতেই পারে। এই জন্য মা বোনদের উপর ইচ্ছার বিরুদ্ধে কোনো চাপ তৈরি করবেন না। নিজেদের মধ্যে বিল মোহাব্বত থাকলে সুখ আর শান্তির ফয়সালা করে দিবেন কে? তাইলে এক নাম্বার পাইলাম, যেই নারী স্বামীরে বিনা কারণে বাধা দেয়। এই কথাটা বুঝছেন নি? ভালো করে বুঝছেন নি? এর চেয়ে বিস্তারিত বলার তো প্রয়োজন নাই না, অনেক ছোট পোলাপান আছে, এতটুকুই যথেষ্ট। এক নম্বর জানতে পারলাম, নারীরা স্বামীরে বিনা কারণে যেই নারী বাধা দেয় সেই নারী ভয়ঙ্কর। সে সংসারে থাকলে সুখ শান্তি আসবে না, আল্লাহর লানত থাকবে, রহমত আর বরকত থাকবে না। 2 নম্বর বুখারী শরীফের 5197 নম্বর হাদিস, 5197 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ। কোন নারী যখন স্বামীর অনুমতি ছাড়া এমন কোন জায়গায় বেড়াইতে গেছে যেখানে স্বামীও পছন্দ করে, এমন কোন জায়গায় ঘুরতে গেছে স্বামীর পছন্দ নয়, স্বামীর অনুমতি ছাড়া গেছে কিংবা মানা করছে তারপরে অমান্য করে গিয়েছে, নবী বলেন এই নারী নিজের বাসায় বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর
ফেরেশতারা এই নারীদের উপরে লানত করতেই থাকে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর পাইলাম স্বামীকে বিনা কারণে বাধা দেয়। দুই নাম্বার স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়, পার্কে যায়, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়। এমন মা বোন সমাজের মধ্যে আছে না নাই? কান আছে না নাই? আছে, অভাব নাই। দুইটা পাইলাম। আরেকটা হাদিস, এই হাদিসের মধ্যে নবী দুইটা একসাথে বলেছেন, তো দুইটা চারটা হয়ে যাবে। মুসনাদে আহমদের 7083 নম্বর হাদিস, 7083 7083 নম্বর হাদিস। নবী বলেন وعن أنس بن مالك رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم। এই হাদিসটা একটু মনোযোগের সাথে আপনারা শুনবেন। নবীজি বলেন সায়াকুনু ফি আখির উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত আলা রুউসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাব ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত ওয়ালাম ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালাম ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাতু মিন মাসিরাতি 40 আমা। নবীজি বলেন পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেন যেই লোক, যেই জামানার মানুষরা দামি দামি গাড়ি ব্যবহার করবে, ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, তাদের বাহনটা বাড়ির মতন সুন্দর হবে। দেখবেন বর্তমান জামানায় বাড়িতেও এসি আছে, গাড়িতেও এসি আছে না নাই? মানুষ শেষ যুগে দামি দামি গাড়ি ব্যবহার করবে। পোলাপান ইনকাম করে না মাসে 10,000 টাকা, 5 লাখ টাকার বাইক দাবড়ায় বেড়ায়। কথা বলেন, পকেটে 500 টাকা নাই, মানে পায়ের নিচে গাড়ি আছে 8 লাখ টাকা দাম আছে না? নবীর কথা, শেষ যুগের মানুষ দামি দামি গাড়ি ব্যবহার করে। অসুবিধা কি? নবী বললেন ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন, গাড়ি নিয়ে মসজিদে এসে মানুষ নামাজ পড়বে। শুক্রবারে শহরে যায় দেখেন দামি দামি গাড়ি, মোটরসাইকেল নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে। কথা ঠিক আছে? কয় সমস্যা কি? সমস্যা হলো তাদের পরিবারের নারীদের সমস্যা দুইটা। শেষ যুগের নারীদের সমস্যা থাকবে দুইটা। বলেন কয়টা? এক নম্বর নবীজি বললেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, শেষ জামানার নারীরা এমন এমন পোশাক পরবে যে পোশাক পরার পরেও তারা কেমন যেন উলঙ্গ থাকবে। বলেন নাউজুবিল্লাহ। পোশাক পরার পরেও উলঙ্গ। আচ্ছা কণ্ঠ, আমরা এখানে যারা আইছি সবাই পোশাক পরে আইছি, কিও আমরা কি তা উলঙ্গ? না, আমরা তো উলঙ্গ না, তো পোশাক পরলে আবার উলঙ্গ থাকে কেমনে? সাহাবীরা প্রশ্ন করলেন। নবী তিনটা কথা বললেন, মনোযোগ দিয়ে, নালে বুঝবেন না। এক নম্বর নবীজি বললেন সে বিশ্বাস হয় না। কথা কোন শিমল বাগানে যায় দেখবেন এমন ছোট ছোট পোশাক পরে আসে যেটা তার লজ্জা হয় না, আপনার দেখলেও লজ্জা লাগে। কথা ঠিক আছে? তাইলে এক নম্বর নবী বললেন ছোট ছোট পোশাক পরবে। দুই নম্বর নবী বললেন এমন পাতলা পাতলা পোশাক পরবে যেটা মশারির মতো। পোশাক পরার পরে শরীরের সব কিছুই দেখা যাবে। তিন নম্বর নবী বললেন এমন টাইট ফিট পোশাক পরবে যে পোশাক পরলে শরীরের কোনো কিছু দেখা যাবে না, কিন্তু শরীরের সব কিছুই বোঝা যাবে। তিনটা কথা আল্লাহর হাবিব বলেছেন। এক নাম্বার ছোট ছোট পোশাক পরবে, দুই নাম্বার পাতলা পাতলা পোশাক পরবে, তিন নাম্বার টাইট ফিট পোশাক পরবে। এই তিনটা কথাটাকে আমি একটা শব্দে নিয়ে এসেছি। নবীজি বললেন শেষ জামানার নারীরা অশ্লীল পোশাক পরবে। ছোট হোক পোশাকটা অশ্লীল, পাতলা হোক পোশাকটা অশ্লীল, টাইট ফিট হোক পোশাকটা অশ্লীল। কথা কর ঠিক কিনা? এক নম্বর সমস্যার কথা নবীজি বললেন শেষ যুগের নারীরা পাতলা পোশাক অশ্লীল পোশাক পরবে। দুই নম্বর সমস্যা কি থাকবে? নবী বলেন আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল হিজাব, তাদের নারীদের মাথার উপরে চুলের খোপা হবে বিশাল বড়, উটের পিঠের গজার চুটের মতন তাদের খোপা হবে। চুলগুলা বিশাল বড় বড় হবে, লম্বা লম্বা হবে।
কয় চুল বড় নারীদের জন্য ভালো, এটা সৌন্দর্য, এটা খারাপ কি আছে? নবী বললেন না। আচ্ছা, আপনাদের এলাকায় ষাঁড় গরু আছে না? ষাঁড় গরুর পিঠের উপরে যে গোস্তের টুকরা থাকে এটারে কি কয়? গজ। আচ্ছা আচ্ছা, কুমিল্লা নোয়াখালীর এইদিকে কয় চুপ। আমার দেশের বাড়ি টাঙ্গাইল, ওই টাঙ্গাইলে কয় গজ। তাইলে আমরা গুলোকে বাসার মিল আছে। তো নবীজি বলেন তাদের মাথার চুলটা এত বড় হবে যে খোপা বাঁধলে উটের পিঠের মতন, উটের পিঠের গজের মতন লম্বা হবে, এত বড় খোপা হইবে। অসুবিধা কি? নবী বললেন অসুবিধা হলো মুমিলাতুন মাইলাত, তারা এই চুল দ্বারা অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, আবার এই চুল দ্বারা নিজে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। নবীজি বললেন নিজের চুল অন্য পুরুষদেরকে দেখায় বেড়াবে। আপনাদের এই চাঁদকোনা, চীনাকান্দি, এই ধনপুর বাজারের আশেপাশের গ্রামগঞ্জের মধ্যেও দেখবে অনেক মা বোনেরা বিকাল বেলায় নিজের চুলটারে ছাইরা দিয়া এলাকার মধ্যে দেদারসে নিজের চুল অন্য পুরুষদেরকে দেখায় বেড়ায়। শ্যাম্পু কন্ডিশনার কিনে দেয় স্বামী, আর গ্রাম শোনায় অন্য মানুষদেরকে। এমন চুলের বাহার করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এমন মা বোনও এই এলাকায় আছে না? না। আবার যাদের দেখবেন শহর এলাকায় বিল্ডিং বাড়ি আছে, ওই বিল্ডিং এর ছাদের উপরে কিনারায় গিয়া নিজের চুলটারে ছাইরা দিয়া এলাকার সমস্ত টোকায় বাটপার পোলাপানদেরকে নিজের চুলের বাহার দেখায়। এমন মা বোনও এলাকায় আছে না? না। আল্লাহ নবী বললেন দুইটা অসুবিধা। এক নাম্বার, শেষ জামানার নারীরা অশ্লীল পোশাক পরবে। দুই নাম্বার, নিজের চুল অন্য পুরুষদেরকে দেখায় বেড়াবে। এই দুইটা দোষ যেই নারীদের মধ্যে থাকবে, নবী বলেন ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা তাদেরকে লানত করো, কারণ তারা আল্লাহর পক্ষ থেকেই লানত পাওয়ার উপযুক্ত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন লাম ইয়াদখুলনাল জান্নাহ, এই নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত নাকে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে। তার মানে এই নারীটা জান্নাত থেকে 40 বছরের দূরের জায়গায় অবস্থান করবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই তিনটা হাদিস থেকে আমি আপনি চারটা কথা পাইলাম। এক নাম্বার, যে নারী স্বামীরা বিনা কারণে বাধা দেয়। দুই নাম্বার, বিনা অনুমতিতে ঘুরতে যায়। তিন নাম্বার, অশ্লীল পোশাক বেশি পছন্দ করে। চার নম্বর, যে নারী নিজের চুলটারে অন্য পুরুষকে দেখায় বেড়ায়। আজকালকার নারীদেরকেও দেখবেন নিজের চুলের মধ্যে বিভিন্ন ডিজাইন করে, বিভিন্ন কালারিং করে, বিভিন্ন কিছু দিয়ে চুলের ফ্যাশন বানায়। মোবাইলটারে সামনে নিয়ে টিকটক, ইনস্টাগ্রাম, অনলাইনে নিজের চুলের বাহার করে শুধু এলাকার মানুষদেরকে নয়, সারা বিশ্বের যুবকদের চরিত্র নষ্ট করে দেয়। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, এই এলাকার মা, এই এলাকার মাদেরকে আমি আমার মার সম্মান দিয়ে বলবো, বোনদেরকে আমার বোনের সম্মান দিয়ে বলবো, খালা ফুফুদেরকে আমার মাহরামের মর্যাদা দিয়ে বলতে চাই। আরে শরীয়তে যদি পর্দার বিধান না থাকতো, আপনাদের সামনে গিয়ে আমি অনুরোধ করে পায়ে হাত রেখে রেখে কথাগুলো বলতাম। আরে মা, আপনার চুলটারে কোনো পরপুরুষের সামনে দেখতে দিবেন না। সব কিছুর বিনিময়ে নিজের চুল চেহারাটাকে পরপুরুষের দৃষ্টি থেকে হেফাজত করে নিবেন। আল্লাহ আমার মা বোনদেরকে কথাগুলো দিলের কান দিয়ে শুনে আমলে বাস্তবায়নের তৌফিক দান করেন। বলেন আমিন। চারটে কথা জানলাম। বিনা কারণে বাধা, বিনা অনুমতিতে ঘুরতে যায়, অশ্লীল পোশাক বেশি চায়, এবং নিজের চুল অন্য পুরুষদের দেখায় বেড়ায়। কথা হয়ে গেছে চারটা। বলেন কয়টা? আর একটা হাদিসে নবী 5টা কথা একসাথে বলেছেন। আমি সংক্ষেপে শুধু তর্জমাটা করে দিই। এটাও মুসলিম শরীফের বর্ণনা, 5646 নম্বর হাদিস, 5646 নম্বর হাদিস মুসলিম শরীফের। وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন
নবীজি বলেছেন লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। নবী বলেন 5 শ্রেণীর উপরে আল্লাহ তাআলা লানত করেন, 5 শ্রেণীর নারীর উপরে। 1 নাম্বার ওয়াশিমাত, যে নারী নিজের গায়ে ট্যাটু আঁকায়, ট্যাটু আরে উল্কি আঁকায়, উল্কি। আপনারা তো গ্রামের মানুষ, ট্যাটু আর উল্কি জিনিস কি বুঝছেন নি? হাতে পায়ে ঘাড়ে বিভিন্ন জায়গায় ট্যাটু করে। আল্লাহ নবী বললেন যেই নারী নিজের গায়ে ট্যাটু আঁকায় তার উপরে আল্লাহ লানত। ওয়াল মুস্তাওশিমাত, যেই নারী অন্যের গায়ে ট্যাটু করে দেয়, যে নিজে ট্যাটু করে যার গায়ে করে দেয়, এই 2 নারীর উপরে আল্লাহর লানত। ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী নিজের ভ্রুর চুলগুলো উঠায়, ভ্রু প্লাক করে, ভ্রু প্লাক, লম্বা লম্বা ভ্রুর চুলগুলোরে চিকন করে স্টাইল করে। ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী অন্যের ভ্রুর চুলগুলো উঠায় দেয়। সহজ কথা বললে এভাবে বলা যায়, যেই নারী পার্লারে চাকরি করে, হারাম হারাম ইনকাম করে, অবৈধ কাজের মাধ্যমে নিজের জীবিকা উপার্জনের চেষ্টা করে, তাহলে 4 শ্রেণী পাইলাম। যেই নারী ট্যাটু করে, যার গায়ে ট্যাটু করে, যেই নারী গ্রুপ লাগ করে, যার গ্রুপ লাগ করে দেয়। 5 নাম্বার ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যেই নারী সৌন্দর্যের আশায় আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায়। আরে আল্লাহর দেওয়া ঠোঁট তার পছন্দ হয় না, সার্জারি করায়। আল্লাহর দেওয়া নাকটা পছন্দ হয় না, আল্লাহর দেওয়া চেহারার কাটিং পছন্দ হয় না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সার্জারি করায়। আল্লাহ বানাইছে নারী, নারী থাকতে তার ভালো লাগে না, ট্রান্সজেন্ডারের নামে পুরুষ হতে চায়। আল্লাহ বানাইছে পুরুষ, পুরুষ তার ভালো লাগে না, শাড়ি কাপড় পরে, হাতে চুড়ি পরে, কানে দুল পরে, নাকে নাক ফুল পরে, পুরুষ হওয়ার পরেও নারী সাইজা থাকতে চায়। যারা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায়, এই নারীদের উপরে, ওই ব্যক্তিদের উপরেও আল্লাহ লানত করতে থাকেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে 9টা শ্রেণীর নারী সম্পর্কে কথা শুনলাম। 1 নাম্বার, যেই নারী স্বামীরা বিনা কারণে বাধা দেয়। 2 নাম্বার, অনুমতি ছাড়া চলতে যায়। 3 নাম্বার, অশ্লীল পোশাক বেশি পছন্দ করে। 4 নাম্বার, নিজের চৌরান্য পুরুষকে দেখায় বেড়ায়। 5 নাম্বার, নিজের গায়ে ট্যাটু করে। 6 নাম্বার, অন্যের গায়ে উল্কি আঁকে দেয়। 7 নাম্বার, নিজের ভ্রু প্লাক করে। 8 নাম্বার, অন্যের ভ্রুর চুল তুলে দেয়। 9 নাম্বার, যেই নারী সৌন্দর্যের আশা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায় সার্জারি করে। এই 9 নারীর উপরে আল্লাহর লানত করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। 9 শ্রেণীর নারী থেকে নবী সাবধান করেছেন। আর 4 শ্রেণীর নারীর ব্যাপারে নবী বলেন, এদের জন্য আল্লাহ জান্নাতের 8 দরওয়াজা খুলে দিবে, যে কোনো দরওয়াজা দিয়ে মনে চায় আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে। এই 4 শ্রেণী, এটাও আমাদের শোনার দরকার আছে না? একটা হাদিসেই নবী 4টা কথা বলেন। وعن سمرة بن جندب وعبادة بن الصامت رضي الله عنهما قال, হযরত উবাদা ইবনে সামিত, সামুরা ইবনে জুনদুব, 2 জন সাহাবী বর্ণনা করেন। নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, একটু মনোযোগ দিয়ে উত্তর দেন, কয়টা গুণ থাকবে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী 4টা কাজ করবে। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো করবে, সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আরে অনেক মা বোনদেরকে দেখা যায় নামাজ পড়ে কিন্তু সময় মতন হয় না। জোহরের নামাজ আসরের সময়, আসরটা মাগরিবের সময়, মাগরিবটা এশারের সময় গিয়ে গিয়ে পড়ে। এমন মা বোনও আমাদের এলাকায় আছে না? 1 নম্বর, নবী বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই 4টা গুণ আমরা সকলেই একটু মুখস্থ করে নিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
তাহলে 1 নম্বর জানতে পারলাম নামাজ। বলেন 1 নম্বর কি? নামাজ। 5টা 4টে গুণ মুখস্থ করবো, এরপরে আমি আবার 2 একজনকে তারপরে জিজ্ঞাসা করবো। অসুবিধা নাই তো? কথা কয় না ও, অসুবিধা নাই তো? হ্যাঁ, 1 নম্বর নামাজ। বলেন 1 নম্বর কি? 2 নম্বর নবীজি বললেন ওয়াসামাত শাহরাহা, যে নারী নিয়মিত রমজান মাসের রোজাগুলোকে রাখবে। এই দিক থেকে মা বোনেরা বড় আগে আছেন। সমাজের বহু পুরুষ সুস্থ, শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী, তারপরে রমজান আসলে রোজা রাখে না, সুস্থ রোজা রাখে না। কিন্তু সমাজে অনেক মা বোনেরা আছে অসুস্থ, তারপরে রোজা ছাড়ে না। হ্যাঁ, মা বোনেরা রোজার দিক দিয়ে আগায়া। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা। বলেন 1 নম্বর কি? 2 নম্বর কি? রোজা। 3 নম্বর নবীজি বলেন ওয়াতাআত বালাহা, যেই নারী তার স্বামীর কথা মোতাবেক চলবে, স্বামীর কথা মেনে চলবে। জানলাম 3 নম্বর হলো স্বামী। বলেন 3 নম্বর কি? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামী। বলেন 3 নম্বর কি? আবার বলেন 1 নামাজ, 2 রোজা, 3 স্বামী। কি ও 3 কি? 4 নম্বর নবীজি বলেন ওয়াহসানাত ফারজাহা, যে নারী তার সতীত্ব হেফাজত করে চলবে, পর্দা কুশিদার সাথে চলবে। এই 4টা গুণ যেই নারী অর্জন করবে, ফালতাদখুলুল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8 দরওয়াজাই খুলে দিবেন। যে কোনো একটা দরওয়াজা দিয়ে চাইলে আল্লাহ জান্নাতের মেহমান হতে পারবে। কয়টা গুণ? 1। আমি বলবো, আমার সাথে সাথে আপনারা বলবেন। 1 2 রোজা, 3 স্বামী। কেউ 3 কি? কথা কয় না। 3 কি? স্বামী। 4 পর্দা। 4 কি? পর্দা। আবার বলেন 1। আমিও 1 কই, উনিও 1। তো ফজরের আজান তো এনেই দিব। আমি 1 বলবো, আপনারা গুণ কইবে। 1 2 রোজা, 3 স্বামী, 4 মুখস্থ হয়েছে নি? জিগাইলে পারবেন নি? কে কে পারবেন একটু দেখি তো। সবাই হাতে রয়েছে, দেখি আসলেই পারবেন নি? আপনি হাত নামানোর মত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। এই ভাই, আপনি দাঁড়ান। কি নাম? কি করেন? অটো চালান। অটো একটু আস্তে আস্তে চালাইবেন। হ্যাঁ, আমগরও অবস্থা খুব খারাপ করে লাইছেন আপনারা। আল্লাহ আমার ভাইয়ের হালাল ইনকামে বরকত দান করে, সুস্থতার সাথে নেক হায়াত দান করে। কি নাম? বিল্লাল হোসেন। যে নারীর 4টা গুণ থাকবে, আল্লাহ তার জন্য জান্নাতে 8টা দরওয়াজা খুলে দিবেন। 1 2 রোজা, 3 4 মুরব্বি। আপনার বলা যাবে না তো, আমি যারে জিজ্ঞাসি সে বলবে। আপনি কারে কন? মাশাআল্লাহ বলে। কথা কয় না? আরো জোরে কন মাশাআল্লাহ। বসে। এরপরে ছাত্র ভাই, তুমি দাঁড়াও। মাথায় টুপি। দাঁড়াও। কি নাম? হ্যাঁ, আশিকু। যে নারীর মাঝে 4টা গুণ থাকবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। 1 2 3 4 মাশাআল্লাহ কয় না? 1 ওয়াজ কি 2 বার করন যাইবো? হাত দেখলে বোঝেন না? বলেন মাশাআল্লাহ। কিও মিয়া, মাশাআল্লাহ বলে দেয়া লাগে, জোরে কোন মাশাআল্লাহ। আর একজন ভাই দাঁড়ান, ইচ্ছা করে। হুজুর আমি কম। একজন দাঁড়ান, যে কোনো একজন দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুরব্বির এসকো আছে। মাশাআল্লাহ। কি নাম চাচ্ছো? হারুনুর রশিদ। বিয়া কয়টা করছেন? একটা ভাই। মাশাআল্লাহ। আমি মনে করছি আপনি বুঝছেন যে কে কে আরেক বিয়া করবেন। দাঁড়ান, আপনি দাঁড়াইছেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। যে নারীর মাঝে 4টা গুণ থাকবে, ওনার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে। 1 2 3 4 কয় না? ও মাশাআল্লাহ কয় না রে, জোরে খান মাশাআল্লাহ। আর একজন ভাই ওখানে ওই দিক থেকে দাঁড়ান, যে আমি কই। দাঁড়ান। আরে সহজ 4টে জিনিস না, দাঁড়ান না একজন যুবক মানুষ। হ্যাঁ, তুমি দাঁড়াও।
যে নারীর মধ্যে 4টা গুণ থাকবে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। 1 2 3 4 জোরে কন্যা মাশাআল্লাহ। 4টা গুণ তো আমি 4 জন মানুষকে দিয়েছি, 4 জনই পারছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আমি প্রত্যেকটা মানুষকে যদি দাঁড় করায় জিজ্ঞাসা করি, 1 জন 2 জনের ক্ষেত্রে সিরিয়ালটা একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু 4টা গুণ পারবে সবাই ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? মা বোনদেরকে আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করেন, আমিন। আমার শেষ কথা শুনেন, আমি আপনাদের সামনে 1 ঘন্টা 25 মিনিট বয়ান করছি। 1 ঘন্টা 25 মিনিট। বলেন আমার 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে একটা কথাও কোরআন হাদিসের বাইরে কোনো কথা পাইছেন? সাক্ষী দিয়ে কোন পাইছেন? আমি একটা আয়াতের তরজমা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার বাঁচাও। পরিবারের এক অংশ হলো মা বোন। মা বোনদেরকে নিয়ে বিশাল কথা বললাম। আমার মা বোনেরা যদি এই 4টা গুণ অর্জন করে 9টা জিনিস থেকে বাঁচতে পারে, তাইলে কতগুলা কথা জানলাম। নারীরা জাহান্নামে যায় 2 কারণে। কয় কারণে? 2 কারণে। 9 শ্রেণীর নারী থেকে নবীজি সাবধান করেছেন, 9 আর 2 11। 4 শ্রেণীর নারীর নবীজি প্রশংসা করেছেন, 11 আর 4 15। কয়টা কথা বলছি? 1 ঘন্টা 25 মিনিটে আমি 15টা কথা বলছি। কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। কেন? আমি চাইলে অনেক ঘটনা আজান কেরাত গজল বলতে পারতাম, বলি নাই কেন? মনে করেন আপনারা 1000 মানুষ আমার কথা শুনছেন, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করছি, এটা বড় বিষয় না। আমার 1 ঘন্টা সময় ডাজেন্ট ম্যাটার, এটা তেমন কোনো বিষয় না, ভ্যালু না। আপনারা 1000 মানুষ, মা বোনের আরো 500, সব মিলাইয়া 1500 মানুষ আমার কথা শুনছেন। আমাকে 1-1.5 ঘন্টা সময় আমানত দিচ্ছেন আপনারা, আমানত। 1500 ঘন্টা সময়, 1500 মানুষ 1500 ঘন্টা সময় আমার কাছে আমানত দিচ্ছেন। আমি যদি এখানে বসে কেচ্ছা কাহিনী, গল্প, গুজব, ইরান তুরানের কাহিনী কয়ে সময় নষ্ট করি, একবার আজান দেই, একবার গজল কই, এসব বইলা যদি সময় নষ্ট করি, আমানতের খেয়ানত হবে। আল্লাহর কসম, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। এই জন্য আমি এগুলো করি না, বলি না। আমি বয়ানের জন্যই পারফেক্ট। আপনারা এত মন্ত্রমুগ্ধের মতন আলহামদুলিল্লাহ এত মনোযোগ দিয়ে বয়ান শুনছেন, আমি অবাক হয়ে গেছি। আমি বলছি 1 ঘন্টা বয়ান করে চলে যাবো, আমার সিলেট যাওয়ার লাগবো, ওখান থেকে আবার ফ্লাইট আছে সকালে বাইরে হয়েছি মাদ্রাসা থেকে, এখনো ঘুমো নাই, খাওয়া দাওয়া নাই, দৌড়ের উপরেই আছে। তো আমি আরো 2 ঘন্টাও যদি বয়ান করি, কারণ আরো 2 জন তো বাকি আছে, পুরুষরা বাকি আছে, ভবিষ্যৎ প্রজন্ম বাকি আছে, আছে না? আছে। 3টা জিনিস তো আছে পরিবারের অংশ, আরো 2টা বাদ। ওইটা দিয়ে আরো 2 ঘন্টা বয়ান করলে এতকে মনোযোগ দিয়ে মানুষ শুনবে, আমার ওই টেকনিক জানা আছে। কিন্তু আরো 20 মিনিট বয়ান করাটা যেমন দিনের খেদমত, মসজিদ আর মাদ্রাসার জন্য কিছু চাওয়া, এটাও দিনের খেদমত, এটাও একটা দিনের খেদমত। আমি আরো 10 মিনিট বয়ান করে একটা মন্ত্র বললাম হইলো, কিন্তু বয়ান করি কেন? দিনের খেদমতের জন্য। এই জন্য সংগঠন, ফাউন্ডেশন, এলাকাবাসী, প্রবাসী, যুব সমাজ, যত সংগঠন আছে আমারে বললেও আমি কালেকশন করবো, বললেও করি, বলে দেই যদি কালেকশন উদ্দেশ্য হয় অন্য বক্তা দাওয়াত দেন, আমার কারণে আপনাদের কালেকশন নষ্ট করেন না, সভা নষ্ট করেন। বয়ানের জন্য আমার দাওয়াত দেন, অসুবিধা নেই, কালেকশনের জন্য না। কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য বয়ান করা, আমার বয়ান যেমন দিনের খেদমত, মসজিদ মাদ্রাসার জন্য কিছু চাওয়া, এটাও দিনের খেদমত। কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এই যে আব্দুল ওয়াদুদ মাহদি ভাই, আপনাদের এলাকার সন্তান ওয়াদুদ ভাই, আমি এই এলাকায় জীবনে আসি না, একবার আসছিলাম মাসুমপুর, ওই একবারই বিদায়, আর এদিকে আসি না, কষ্ট হয়, রাস্তাঘাট ভালো না, মোটরসাইকেল দিয়ে আইছি পলাশ বাজার থেকে।